চিকিৎসকদের সাংবাদিক বৈঠক। আন্দোলন তারা যতদূর এগিয়ে নিয়ে যাবে আমরা থাকবো, এবং যদি দরকার হয় তাদের উপরে কোনো শাস্তিমূলক ঘটনা ঘটে, সেক্ষেত্রে সিনিয়র ডাক্তারদের তরফ থেকে যতদূর যাওয়া সম্ভব আমরা যাব। কর্মবিরতির কথা তো আমাদের প্রস্তাব থেকে এলো, আরও কিছু যদি দরকার আমরা তার জন্য প্রস্তুত আছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এই আন্দোলনের শুরুর মুহূর্ত থেকে শুধু জুনিয়র ডাক্তারদের এটা আন্দোলন নয়, এটা শুরুর মুহূর্ত থেকে আমাদের সিনিয়র ডাক্তারদের সমস্ত অর্গানাইজেশন, আজকে যারা আমরা এখানে 10টা অর্গানাইজেশনের প্রতিনিধিরা আছি, আমরা একসাথে আজকে আমাদের বিবৃতি দিচ্ছি। কিন্তু ইতিমধ্যেই সিনিয়র ডাক্তাররা তাদের বিভিন্নভাবে আমাদের প্রাইভেট যারা মেডিকেয়ার দেন, নিশ্চয়ই দেখেছেন পাটুলি থেকে উল্টোডাঙ্গা তার হিউম্যান চেইন হয়েছে। সমস্ত রকম আন্দোলনে সিনিয়র ডাক্তাররা কখনোই পিছনে ছিল না, একবারেই আছে। আমাদের জুনিয়র ডাক্তাররা যে আন্দোলনে এখন আছে তার সাথে আমাদের পূর্ণ সহমত আছে, তাদের 5 দফা দাবির সাথে আমরা সহমত। এবং আজকের এই আন্দোলন শুধু ডাক্তারদের আন্দোলন নয়, আমাদের আপামর জনসাধারণের আন্দোলন। কারণ এই আন্দোলন একদিকে যেমন অভয়ার নৃশংস হত্যার প্রকৃত দোষীদের খুঁজে বের করার আন্দোলন, তার পাশাপাশি এই আন্দোলন এই রাজ্যের সুস্থ স্বাভাবিক স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে সাধারণ মানুষের জন্য এই আন্দোলন কোনোভাবেই শুধু ডাক্তারদের কোনো ট্রান্সফার পোস্টিং কি তাদের কোনো ব্যক্তিগত স্বার্থের কোনো আন্দোলন নয়। এই আন্দোলন আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে সঠিকভাবে পেশেন্ট সেন্ট্রিক অর্থাৎ রোগীদের জন্য প্রপারলি করার জন্য এই আন্দোলন। এই দুই আন্দোলনের মুখ। হয়তো ঘটনাটা আমাদের খুব দুঃখের, আমাদের একজন ছাত্রী, আমাদের একজন বোন, তার মৃত্যুর পরে এই আগুন জ্বলে উঠেছে, কিন্তু এই আগুন ভেতরে ভেতরে অনেক দিন ধরেই ধিক ধিক করে জ্বলছিল, যার উৎসমুখ হয়তো আরজি করের এই ঘটনা আমাদের উৎসমুখ খুলে দিয়েছে। তাই আজকের এই আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আবার আমরা ধন্যবাদ জানাই। আপনারা আমাদের সাথে যেরকম প্রথম দিনের প্রথম ঘন্টার সঙ্গে আছেন, মিডিয়া আপনারা যে পরিশ্রম করছেন সেটাও কোনো অংশে কম না। আপনারাও আমরা মনে করি আমাদের এই আন্দোলনের সাথে আছেন। এই আন্দোলনে আপনারাও আমাদের একটা অংশ, কারণ আপনারা আমাদের এই কথাকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাচ্ছেন, আপামর সারা দেশ পৃথিবীর মানুষের কাছে নিয়ে যাচ্ছেন, যার ফলে আজকে আমাদের এই আন্দোলন পরিপুষ্ট হচ্ছে, সংহতি পাচ্ছে। এবং আমরা মনে করি যে আমরা সঠিক রাস্তায় আছি, এবং আমরা মনে করি অভয়ার বিচার শুধু না, আমরা সঠিক একটা স্বাস্থ্য ব্যবস্থা যেটা ঘুম ধরে গেছে, যার মধ্যে দুর্নীতি রন্ধে রন্ধে, তার উৎপাদন করে আমরা একটা সঠিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে পারবো। এই আবেদন আপনাদের সহযোগিতা কামনা করি। 10টা অর্গানাইজেশন আছে, তাদের সদস্যদের মধ্যে কতজন সরকারি হাসপাতালে কর্মরত? মানে আমরা বোঝার চেষ্টা করছি যে কর্মবিরতি আপনারা সত্যি গেলে তার প্রভাব কর্মবিরতিতে আমরা যদি যাই, কর্মবিরতি কেবলমাত্র সরকারি হাসপাতালের কর্মবিরতি এরকম হবে না, সরকারি হাসপাতালের সঙ্গে সঙ্গে বেসরকারি হাসপাতালেও কর্মবিরতি হবে। টোটাল শাটডাউন, টোটাল শাটডাউন। কথা বারবার করে সামনে আসছে, আর যেকোনো স্টুডেন্টরা বলছেন যে হুমকি দেওয়া হতো, তারা ভয়ে থাকতেন, মুখ খুলতেন না। কালকে অনেকজনের সাথে কথা বলেছি যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেতে, নাম্বার পেতে কোর্টে পর্যন্ত যেতে হচ্ছে। ওরা কয়েকজনের নাম এনলিস্ট করেছে, করে তারা সেই নামগুলো আইএম এর তরফ থেকে, যারা আইএম এর সঙ্গে রয়েছেন, আপনি বললেন, আপনারা কি তাদের বিরুদ্ধে আইএম এর তরফ থেকে কোনো রকম কোনো ব্যবস্থা নিচ্ছেন? কারণ স্টুডেন্টরা অলরেডি একটা নামের তালিকা তৈরি করেছে যে যাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, থ্রেটনিং দেওয়া হচ্ছে। একটু সামনে এগিয়ে আসুন। প্রথম কথা, আইএম এর পক্ষ থেকে আমরা অলরেডি যাদের বিরুদ্ধে এই ধরনের হুমকির অভিযোগ আছে তাদের অনেকেরই রেজিস্ট্রেশন সদস্যপদ আমরা অলরেডি খারিজ করেছি, এবং আমরা খুব পরিষ্কার করে স্বাস্থ্য প্রশাসন, স্বাস্থ্য ভবনের কাছে আমাদের যে অভিযোগ সেগুলো লিপিবদ্ধ করেছি। এবং আমাদের কাছে যতদূর খবর, স্বাস্থ্য ভবনের পক্ষ থেকেও তাদের এগেনস্টে এনকোয়ারি কমিটি তৈরি হচ্ছে, সেখানে বিভিন্ন প্রিন্সিপালরা রয়েছেন, সুতরাং তাদের বিরুদ্ধে অভিযোগ হবে। আমাদের আজকে প্রেস কনফারেন্সে বার্তাটা খুব স্পষ্ট যে যে পদক্ষেপ মিনিমাম নেওয়া উচিত ছিল সেই পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী নিচ্ছেন না বলেই কিন্তু আজকে জুনিয়র ডাক্তাররা এখনো বসে আছেন। এবং আমাদেরকেও প্রথম দিন থেকে যেমন পথে ছিলাম আমরা, আজকে আরও জোরালোভাবে আমাদেরকে আসতে হচ্ছে, এবং আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে। কারণ দেখুন, শুধু কথায় কাজ হয় না যদি আন্দোলনের চাপ না বাড়ানো যায়। সেই জন্য ওরা কিন্তু এতটা সেন্সিবল নয় যে আমরা বললাম আর সরকার শুনে নিল, তাহলে এতদিন শুনে নিতেন। ছোট্ট ক্ল্যারিফিকেশন, আপনারা বলেছেন প্রেস বিবৃতিতে যে জুনিয়র চিকিৎসকদের উপরে যদি শাস্তিমূলক ব্যবস্থা নেমে আসে তবেই আপনারা কর্মবিরতিতে যাবেন।
এটাই কি নাকি ওদের দাবি না মানা হলো আপনারা আগামী দিনে সে পদক্ষেপ শাস্তিমূলক যদি কোনো ব্যবস্থা না হয় ফিজিক্যাল কোনো আমাদের কাছে খুব পরিষ্কার, আমরা এখন সিনিয়র চিকিৎসকেরা সরকারি হাসপাতালে এবং বেসরকারি হাসপাতালে আমাদের চিকিৎসকরা সিনিয়র চিকিৎসকরা কাজ করছেন এবং এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে যতটা সম্ভব টিকিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা সরকারের কাছে আবারও আবেদন করি, এমন কিছু জায়গায় আমাদেরকে বাধ্য করবেন না যেখানে সরকারি এবং বেসরকারি সিনিয়র চিকিৎসকেরাও তারা বাধ্য হবেন তারা এরকম কোনো করতে, যাতে মানুষের স্বাস্থ্যের জায়গাটা ভীষণ প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে যায়। আমরা এটাই মনে করছি ডাক্তারদের যে দাবি দেওয়াগুলো সেগুলো ন্যায়সঙ্গত এবং সরকারের কাছে যে দাবিগুলো রয়েছে সরকারের কাজটা অনেক সহজ। সরকারের কাছে দাবিগুলো করা হচ্ছে সেগুলো এমন কোনো দাবি নয় যেগুলো মেনে নেওয়া যাবে না। প্রত্যেকটা দাবি মেনে নেওয়া সম্ভব এবং এই অচলাবস্থা কাটানোর জন্য সরকারের পক্ষ থেকে সদিচ্ছাটা আমরা আমাদের দাবিগুলো বিস্তারিত দাবি আমরা ইমেলে পাঠিয়েছি। মুখ্যমন্ত্রী বধির এবং অন্ধ তাকে বহুবার আমরা মেল পাঠালো, তার কোনো জবাব এখন অবধি আমরা পাই না। আজকের ওই প্রেস মিটে যে নোট আমরা দিয়েছি আপনাদের, সেটা আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ইমেল করে আমরা জানিয়ে দেবো। রোগী কল্যাণ সমিতি তাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ ছিল আরজিকর হাসপাতালে যিনি সুদীপ্ত রায় তৃণমূল বিধায়ক রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, তার প্রাইভেট হসপিটালে সিবিআই রেড দুর্নীতির অভিযোগে কি বলবেন? আমরা তো দেখছেন এই পুরো স্বাস্থ্য ব্যবস্থাটার গেট থেকে শুরু করে মাথা অবধি দুর্নীতিতে নিমজ্জিত। এর রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে আছে। আপনি শুধু একটা এক্সাম্পল দিলেন, এই দুর্নীতি কতদূর বিস্তৃত। যত পেঁয়াজের খোসা ছাড়ানো হচ্ছে তত দুর্নীতি বেরিয়ে আসছে। তো আমরা পেঁয়াজের খোসাটা একটু একটু করে ছাড়াতে চাই। আমরা আবেদন করতে চাই আবারও প্রশাসন এবং যারা ইনভেস্টিগেটিং এজেন্সি তারা তাদের দায়িত্ব পালন করবে, যথাযথ দায়িত্ব, যাতে পেঁয়াজের খোসাটা বের করে তার ভেতর অবধি পৌঁছতে পারে, এই দুর্নীতিকে সমূলে উৎপাদন করতে পারে। উনি প্রেস একটা ঘটনা ঘটেছে যেখানে একজন পেশেন্ট পার্টি থ্রেট করেছে রেপ করে মার্ডার করার এবং বলছে ন্যাশনাল নিউজ কেউ আছেন। আমরা এই ঘটনা শুনেছি, একটি প্রাইভেট হসপিটালের আইসিইউর সামনে একটি লেডি ডক্টরকে এই ধরনের কথা বলা হয়েছে। অতীতেও এরকম একটি ঘটনা পিয়ারলেস হসপিটালের মধ্যে এসেছিল। আমরা সাধারণ মানুষ, দেখুন এই সমাজের মধ্যে সব ধরনের মানুষ আছে, তাই এই ধরনের অভয়ার মতো নৃশংস ঘটনা ঘটে। আমাদের দায়িত্ব, সমাজের দায়িত্ব সেই ধরনের মানুষকে চিহ্নিত করা এবং তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করা। সর্বভারতীয় জুনিয়র চিকিৎসক সংগঠনের হুঁশিয়ারি, রাজ্য সরকারকে হুঁশিয়ারি জুনিয়র চিকিৎসক সংগঠনের। আন্দোলনরতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে দেশ জুড়ে আন্দোলনে নামবে জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে সিনিয়র চিকিৎসকরাও। রাজ্যকে সতর্কবার্তা। আপনাদেরকে যে সাংবাদিক বৈঠক শোনাচ্ছিলাম সেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে যদি জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় তাহলে সিনিয়র চিকিৎসকরাও সরকারি বেসরকারি সব হাসপাতাল মিলিয়ে তারা কর্মবিরতিতে যাবেন, এমনটা স্পষ্ট করলেন সিনিয়র চিকিৎসকরা এবং একই সঙ্গে বলেন যে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।